নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একদম নিরামিষভাবে তৈরি একটা কুমড়োর রেসিপি। একদমই সাধারণভাবে তৈরি অথচ অসাধারণ খেতে এই রান্নাটা আপনারা কিন্তু যে কোনো উপোস বারে বা পুজোর দিনে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। গরম গরম লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে রান্নাটা ঝটফট শুরু করে নিই। এই রান্নায় কুমড়ো আর আলু তো লাগছেই, তবে রান্নাটা শুরু করবার আগে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এই রান্নার স্বাদ কিন্তু এই মশলার জন্য দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি এভাবে ছিঁড়ে দিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, লঙ্কাটা ভালো মতো ড্রাই রোস্ট হবে। এরই সাথে দিয়ে নেব গোটা জিরে, ধনে আর দুটো এলাচ। এবার এই সব কিছুকে ভালো করে শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। প্রথম 1 মিনিট ওভেনের টেম্পারেচারটা কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে এটাকে একটু আমরা নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে আর মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তখন কিন্তু এই ভাজা মশলাটা আমি বার করে সাইডে রেখে নিচ্ছি। আর এবার এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। এবার কড়াতে দিয়ে নিচ্ছি সরষের তেল, প্রায় 3 টেবিল স্পুন পরিমাণে। আমার মনে হয় এই রান্নাটা সরষের তেলে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। এবার তেল ভালো মতো গরম হবার অপেক্ষা। আর তেলটা ভালো মতো আমাদের কিন্তু কড়ার গায়ে এভাবে গ্রিজ করে নিতে হবে। এবার তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ডুবো করে কেটে রাখা কুমড়ো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কুমড়োটা কিন্তু আমি একটু বড় বড় কিউবসে কেটে নিয়েছি। পুরো কুমড়োটাই আমি কিন্তু এখানে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 250 গ্রাম পরিমাণে কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োর খোসা আমি কিন্তু এখানে ছাড়িয়ে নিয়েছি, তবে অনেকেই অল্প একটু খোসা রাখতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রান্নাটা খোসা সহ করে নিতে পারেন। এবার মিডিয়াম হিটে নাড়াচাড়া করে আমাদের কিন্তু কুমড়োটা ভেজে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু আমি নুনের ব্যবহার করছি না। কুমড়ো ভাজার সময় যদি নুনের ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওপর থেকে কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাই ভালো একটা টেক্সচার থাকবে না। এবার যখন দেখবেন কুমড়োর গায়ে এরকম হালকা একটা ছিটে ছিটে কালার আসা শুরু হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এই সবকটা কুমড়ো তুলে সাইডে রেখে নিতে হবে। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়োতে সামান্য একটু পরিমাণে জল দিয়ে নিয়ে একটা ভালো মতো পেস্ট করে নিতে হবে। সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিয়ে আমরা এই মশলার পেস্টটা তৈরি করে নেব। যে কোনো রান্নায় গুঁড়ো মশলা না ব্যবহার করে যদি এভাবে মশলাটা গুলে নিয়ে রান্নায় ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু মশলা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না আর রান্নার স্বাদও খুবই ভালো হয়। আর এসব নিরামিষ রান্নায় আমি অবশ্যই সাজেস্ট করব এভাবে পেস্ট করে নিয়ে মশলাটা কিন্তু ব্যবহার করবেন। এবার সেই একই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি প্রায় 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে নিলাম। এবার 5 ফোড়নটা দিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে 5 ফোড়নের একটা সুন্দর ফ্লেভার তেলের মধ্যে চলে আসে। এবার সেই একই তেলের মধ্যে দিয়ে নিতে হবে হিং। অনেকেই আপনারা হয়তো হিং খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে এটা অ্যাভয়েডও করা যায়, তবে হিং দিলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু নিরামিষ রান্না, আমি এই রান্নায় হিং অবশ্যই দিলাম। এবার সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে নিতে হবে আদা বাটা। তবে খেয়াল করতে হবে হিং দেবার সময় কিন্তু ওভেনের টেম্পারেচার আমাদের কিন্তু একদম লোতে রাখতে হবে। আদা বাটা দিয়ে নিয়ে আবারও টেম্পারেচারটা লো করে দিয়ে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম শুকনো মশলার পেস্টটা। আবারও মশলাটা কিন্তু খুব ভালো করে আমাদের কষাতে থাকতে হবে। এবার দিয়ে নিলাম ছোলাটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলা দেবার পর আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই স্টেজে মশলাটাও কষাতে থাকতে হবে। একটা মাঝারি সাইজের আলুকে
ঠিক একইভাবে কিউবে কেটে নিয়েছি। আর আলুটাও এই স্টেজে আমি কিন্তু দিয়ে নিলাম। তবে বলে রাখি, ছোলা কিন্তু আমি শুধুমাত্র ভিজিয়ে রান্নায় ব্যবহার করেছি, ছোলাটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা থাকেনি। এবার আলুটা দিয়ে সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর অতি অবশ্যই দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। এবার চাপা দিয়ে এটাকে লো হিটে রান্না হতে দেব। আলুটা কিন্তু আমাদের ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট একদম লো হিটে নাড়াচাড়া করবার পর কড়ার চাপা খুলে নিচ্ছি। আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্টেজে আলু মোটামুটি 20 to 30% সেদ্ধ হয়েছে। আর মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে নিতে হবে নারকেল কোড়া। এখানে আমি কিন্তু ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে না থাকলে আপনারা ডেসিকেটেড নারকেলও ব্যবহার করতে পারেন। প্রায় 3 চামচ পরিমাণে নারকেল কোড়া দিয়ে নিলাম। আর এবার নারকেলটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তবে অতি অবশ্যই ওভেনের হিট কিন্তু এই স্টেজে একদম লোতে রাখবেন, তা না হলে কিন্তু নারকেল পুড়ে যেতে পারে। এবার নারকেলটা দিয়ে ভালো করে একটু রোস্ট করে নিতে হবে, যাতে নারকেলেরও ভালো একটা নাটি ফ্লেভার চলে আসে। সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে নিতে হবে খুবই অল্প পরিমাণে জল। যেহেতু রান্নায় নারকেল ব্যবহার করা হয়েছে, এটা একটু ড্রাই হয়ে আসছে, তাই জন্য খুবই অল্প পরিমাণে জাস্ট মিশ্রণটাকে ব্যালেন্স করবার জন্য, আর যাতে না মশলাগুলো পুড়ে যায়, তাই জন্য অল্প একটু জল দিয়ে নিতে হবে। তবে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে এই রান্নায় যেন না খুব বেশি পরিমাণে জলের ব্যবহার করা হয়। আবারও চাপা দিয়ে একদম লো হিটে আমাদের কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মশলা কিন্তু এই স্টেজে খুবই ভালো মতো কষানো হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রান্না করে নেবার পর এবার কিন্তু এই স্টেজে আলু খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চেক করে নিলাম আলু মোটামুটি 80 to 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে দিয়ে নিতে হবে ভেজে রাখা কুমড়োগুলো। আর কুমড়ো ভাজার পর কিন্তু মোটামুটি 90%-এর মতো কুক হয়ে গেছে। এবার কুমড়ো আর আলুটা দুটোকেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর অতি অবশ্যই নুনটা এই স্টেজে কিন্তু চেক করে নিতে পারেন। যেহেতু কুমড়ো ভাজার সময় কোনো রকম নুনের ব্যবহার করা হয়নি, আপনারা চাইলে এই স্টেজে কিন্তু নুনটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। এই স্টেজে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি শুধুমাত্র একটা ভালো ফ্লেভারের জন্য দিলাম, আর ঝালের জন্য আগে থেকেই আমি কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি। আবারও খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে নিলাম। আগেই যেমন বললাম, জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে চলবে না। এবার সব কিছুকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তবে বলে রাখি, খেয়াল করতে হবে এই পুরো রান্নাটাই যেন আমরা লো হিটে করি, কারণ হাই হিটে করলে কুমড়ো পুড়ে যাওয়ার চান্স থাকে বা মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে। আর এই রান্নাটা কিন্তু ঠিক ভাজা ভাজা হয় না, সেদ্ধ মতো হতে হবে। তাই জন্য চাপা দিয়ে লো হিটে কিন্তু আমাদের রান্নাটা করে নিতে হবে। আরও 5 থেকে 7 মিনিট ভালো মতো একটু সেদ্ধ করে নিয়ে কড়ার চাপা খুলে নিলাম। আবারও সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্টেজে কিন্তু কুমড়ো এবং আলু দুটোই খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চেপে একটু চেক করে নিচ্ছি, সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লাস্ট কটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে নিতে হবে। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে দিয়ে নিলাম প্রায় 2 চা চামচ পরিমাণে চিনি, যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো চিনিটা ব্যবহার করতে পারেন। এরই সাথে দিয়ে নিতে হবে তৈরি করে রাখা ভাজা মশলা। আর অতি অবশ্যই দিয়ে দেব ঘি। ঘি দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। এইসব নিরামিষের রান্নায় আমার মনে হয় এই ভাজা মশলা আর ঘিয়ের জন্য স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর যেহেতু নারকেল কোড়া ব্যবহার করা হয়েছে, রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও একটু নারকেল কোড়া। আর ব্যাস, তাহলেই আমাদের এই নিরামিষ কুমড়োর চক্কা সার্ভ করবার জন্য একদম রেডি। গরম গরম লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ হয়।
আশা করছি আপনাদের নিরামিষ দিনে তৈরি করার জন্য একটা রেসিপি আপনাদের কাছে তুলে দিতে পেরেছি। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।